বন্ধুরা, অল্প বয়সে ধনী হবেন কিভাবে এ সম্পর্কে আমি আলোচনা করছি। এ হলো দ্বিতীয় পর্ব। আমি এর পূর্বে এগারোটা এগারোটা কথা এগারোটা তথ্য পরিবেশন করেছি আপনার সামনে। এখন আমি 12 নম্বর হচ্ছে বড় লক্ষ্য নির্ধারণ করুন। অর্থাৎ বড়লোক হতে হলে আপনার লক্ষ্যটা বড় হতে হবে, ছোট হলে হবে না কিন্তু। কেননা অনেকে লক্ষ্য নির্ধারণে বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। এ কারণে তারা লক্ষ্যমাত্রাই অল্প করে ধরে রাখে, ফলে মূল উপার্জনের চেয়ে অনেক কম উপার্জন হয়। তাই লক্ষ্যমাত্রা নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। 1 কোটি টাকার জায়গায় আপনাকে 10 কোটি টাকা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে পুরো টাকাটা না পেলেও এর কাছাকাছি অন্তত পৌঁছাতে পারবেন। কারণ আপনি যদি ছোট লক্ষ্যটাকে ছোট করেন, তাহলে আপনার সেটাই অর্জন হবে। আর যদি আপনার লক্ষ্য বড় হয়, তাহলে সে বড় লক্ষ্য অর্জন হবে। আপনি যেরকম লক্ষ্য নির্ধারণ করবেন সেরকমই আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন। এর জন্য আপনার লক্ষ্যটা বড় হতে হবে, তবে আপনি ধনী হতে পারবেন। আর 13 নম্বর, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। নিজের ভাগ্য নিজে তৈরি করার অর্থ হলো আপনাকে বড়লোক হতে হলে আপনাকেই সমস্ত কাজ করতে হবে, সমস্ত দায় দায়িত্ব নিতে হবে। এখন বড়লোক হবেন আপনি, আর যদি আপনি অন্য কারোর উপরে দায় দায়িত্ব চাপিয়ে দেন, সেটা কার্যকর হবে না। এর জন্য নিজেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এ একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজের ভাগ্য নিজে তৈরি করুন। তার দ্বিতীয় অর্থ হচ্ছে আপনি যদি বড় হতে চান, কোনো কাজে সফল হতে চান, তাহলে অবশ্যই আগে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হয়তো আপনার ভাগ্যে সে কাজটা নেই, আপনি বড় হতে চাচ্ছেন অথচ বড়লোক হওয়া আপনার ভাগ্যে নেই। কিন্তু হাদিসে এসেছে, মানুষ যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়ার কারণে তার ভাগ্য পরিবর্তন করে দেয়। এর জন্য আপনি যে কাজ করবেন সে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে। সে কাজে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দোয়া করার সময় আছে, এমন কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয়। যেরকম আপনার আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে যেই দোয়া করা হবে তাই কবুল হয়। তেমনইভাবে তাহাজ্জুদের সময় যে দোয়া করা হয় তা কবুল হয়। তেমনই ইফতারের সময় যে দোয়া করা হয় তা কবুল হয়। তেমনি জুমার সময় একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, সে সময়ে দোয়া করলে তা কবুল হয়। জুমার দিন আসরের পর দোয়া করলে কবুল হয়, ঠিক আছে? তাছাড়া আপনার দোয়ার যে শর্ত আছে সেগুলো পালন করতে হবে। যেরকম হালাল খেতে হবে, হ্যাঁ, মানে নেককার হইতে হবে, পরেজগার হইতে হবে। আরও অনেক শর্ত আছে। এইগুলো যদি পালন করে আপনি দোয়া করেন, 100% দোয়া কবুল করা হয়, ঠিক আছে? তাই আমি বলছি, আপনাকে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করুন। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে, তাছাড়া আপনার কঠিন পরিশ্রমের মাধ্যমে, ঠিক আছে? এটা বলা হয় যে সুযোগ যখন যখন প্রস্তুতির সঙ্গে মিলে যায়, তখন সৌভাগ্য আসে। এ কারণে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে বাস্তব জগতের সফল মানুষদের সঙ্গে পরিচিত হইতে হবে এবং নিজের ভাগ্যকে নিজেই গড়ে নিতে হবে। তারপরে 14 নম্বর, সিলিকন ভ্যালি অনুসরণ করুন। সিলিকন ভ্যালি অনুসরণ করুন অর্থাৎ যুক্তরাষ্ট্রের হাইটেক ইন্ডাস্ট্রির কেন্দ্র হচ্ছে সিলিকন ভ্যালি। বহু মানুষের জীবন এখানে পরিবর্তন হয়েছে। শুধু প্রধান নির্বাহী নয়, বহু চাকরিজীবীও এখানে এসে খুব ভালো আছেন। তার এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি জীবন উন্নতি করতে চান, তাহলে আপনার আশেপাশের বা দেশের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, যেগুলো দিন দিন উন্নতি করছে, তাদেরকে লক্ষ্য করুন। তারা কিভাবে উন্নতি করছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করুন। করে আপনি কি করুন? নিজের জীবনে তা প্রয়োগ করুন, ঠিক আছে? আমার বলার উদ্দেশ্য এইটা। মানে আপনি আপনার দেশের মধ্যে, আপনার আশেপাশের মধ্যে, বা আপনার জ্ঞান অনুযায়ী বিদেশের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো, যে সমস্ত ফ্যাক্টরিগুলো, অথবা যে সমস্ত ব্যক্তিগুলো দিন দিন উন্নতি করেই যাচ্ছে, তাদের উন্নতি হচ্ছে, কোনোদিন তারা মানে নিচে নামছে না, কেন তাদের উন্নতি হচ্ছে সেইগুলো পর্যবেক্ষণ করুন, ঠিক আছে? পর্যবেক্ষণ করুন আর সেগুলো নিজের জীবনে প্রতিফলন ঘটান। তাহলে একদিন আপনিও তাদের মতন কি হবেন? বড়লোক হয়ে যাবেন। এবার 15 নম্বর,
লাভ ছাড়া ঋণ নয়। অর্থাৎ আপনি ঋণ নিতে চাচ্ছেন কোনো একটা গাড়ি কেনার জন্য। এখন সেই গাড়ি কিনে যদি আপনার লাভ না হয়, তাহলে আপনি ঋণ দিয়ে কেন গাড়িটা কিনবেন? কী লাভ? এই জন্য বলছি, লাভ ছাড়া কখনো ঋণ কার কাছে নেবেন না। সরাসরি আর্থিক লাভ হয় না এমন ঋণ বাদ দিন। ঋণ নিয়ে একটি গাড়ি কিনতে হলেও আপনার চিন্তা করতে হবে এ থেকে কী লাভ হবে। যদি ব্যবসা ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক লাভ আনতে পারেন গাড়িটি কিনুন, তা না হলে ঋণ নেওয়া বাদ দিন। নম্বর 16, যা ভালো লাগে তাই করুন। আপনার নিজের ভালো লাগার কাজটি করুন। আপনি যদি নিজের আগ্রহের বিষয়ে কাজ করেন তাহলে গ্রাহকরাও আপনাকে খুঁজে বেড়াবে আর এভাবে টাকা খুঁজবে আপনাকে। ঠিক আছে। নম্বর 16, কাজে বৈচিত্র্য আনুন। বহু ধরনের ধারণা আনুন নিজের কাজের মধ্যে। এতে অনেক কষ্ট ও সময় ব্যয় হবে ঠিক, তবে প্রাথমিকভাবে কষ্ট হলেও ভবিষ্যতে এর সুফল অবশ্যই পাবেন। এর জন্য কাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। মানে একঘেয়েমি কাজ করলে হবে না। একটা কাজ আমি করে যাচ্ছি, আমার লাভ হচ্ছে না, তবু সেই কাজটা আমি করব। লাভ হচ্ছে না, আমি করব। আবার অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে যে আমার বাপ দাদার পেশা, আমার বাপ দাদারা এই কাজ করছে তাই আমি করছি, না তা করলে হবে না। এই সমস্ত বাতিল ধ্যান ধারণা পরিবর্তন করুন। বরং যেই কাজের মধ্যে আপনার লাভ বেশি হবে সেই কাজ করুন, সেই পেশা গ্রহণ করুন। ঠিক আছে। কখনো আপনি এরকম বাতিল পেশা গ্রহণ করবেন না যে এটা আমার বাপ দাদারাই করে আসছে তা আমাকে তা করতে হবে, কখনো তা করবেন না। বরং কি করতে হবে, কাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। নম্বর 18, টাকাকে অগ্রাধিকার দিন। টাকাকে অগ্রাধিকার দিন। বহু মানুষই আর্থিক স্বাধীনতা আশা করে কিন্তু একে বাস্তবে অগ্রাধিকার দেয় না। যদি বাস্তবে টাকাকে ভালোবাসেন তাহলে সে আপনার কাছে আসবেই, তবে এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নম্বর 19, গুরু খুঁজে নিন। মধ্যবিত্ত সমাজে ধনী হওয়ার কলাকৌশল নিজে নিজে রপ্ত করা অনেক কঠিন। এক্ষেত্রে একজন ধনী ব্যক্তির আন্তরিক পরামর্শ প্রয়োজন। এ কাজে উপযুক্ত ব্যক্তি খুঁজে নিন। ঠিক আছে। তেমনি ধনী হতে হলে কি করতে হবে, যারা মানে মধ্যবিত্ত মানুষ, মানে যাদের কাছে অনেক রকমের জ্ঞান আছে, অর্থনৈতিক উন্নতির অনেক জ্ঞান আছে, অনেক এরকম আছে না আমাদের সমাজের মধ্যে অথবা আমাদের দেশের মধ্যে, তাদের কথা শুনুন, তাদের চ্যানেলগুলো দেখুন, তাদের ভিডিও দেখুন। ঠিক আছে। তাদের পরামর্শ নিন, তারা কি বলছে, কীভাবে ধনী হওয়া যায়, কি করতে হয়, তাদের কথাগুলো শুনুন। ঠিক আছে। তাহলে আপনি ধনী হতে পারবেন। এই জন্য আপনাকে গুরু দরকার। গুরু মানে শিক্ষক দরকার, অর্থনৈতিক শিক্ষক। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে। তা আমি এই পর্যন্ত রাখলাম। তারপরে 20 থেকে শুরু করব। 19 হয়ে গেছে, 20 থেকে শুরু করব। ওকে বন্ধু, তা সমস্ত ভিডিওগুলো দেখবেন, শুনবেন। আর যদি বড় লোক হতে চান, যদি টাকা কামাই করতে চান, কারণ আপনাকে এই সমস্ত টিপসগুলো অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে বন্ধু। আর টিপসগুলো কি ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো মনে করেন তাহলে আমি সামনে এগিয়ে নিয়ে যাব। আর যদি বলেন না ভালো লাগছে না তাহলে আমি বন্ধ করে দেব। কারণ আমি আজে বাজে ভিডিও তৈরি করি না। যেগুলো মানুষের ভালো লাগবে, মানুষের জীবন উপকারে আসবে, সে সমস্ত ভিডিও আমি তৈরি করি। তবে অনেক হিংসুক মানুষ আছে, তারা খারাপ কমেন্ট করে থাকে, বিশাল হিংসুক। তারা বলে আমরা কি বলে যে আমাদের টাকার দরকার নাই, আমরা না টাকা আমাদের দরকার নাই, এমন করে কথা বলে। আরে ভাই, তোর দরকার নাই, তুই হচ্ছে কপাল পোড়া মানুষ, তুই হচ্ছে হতভাগা, তোর দরকার নাই। তাই বলে কি দুনিয়াতে সবাই তোর মতন কপাল পোড়া? হ্যাঁ, সবাই তো তোর মতন কপাল পোড়া না, হতভাগা নয়। ওদের টাকার দরকার আছে। এর জন্য টাকা কীভাবে উপার্জন করতে হয় আমি তথ্য অবশ্যই পরিবেশন করব। ঠিক আছে। তাই যারা খারাপ কমেন্ট করবেন আমি তাদের কমেন্টগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো, সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং লাইক বাটনে ক্লিক করবেন। ওকে। আর আমি আপনাদের জন্য প্রতিদিন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এই দ্বিতীয় ভিডিও শেষ করলাম, এবার তৃতীয় পার্টের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ।